নিপুণ বলেছিল আমি তাকে চুমু দিতে চেয়েছি। আমি ওই 2500 নাটক করে 351টা সিনেমা করে যে ভাইরাল হতে পারিনি, কিন্তু আমার যা ক্ষতি হওয়ার সেটা কিন্তু হয়ে গিয়েছে, ভাইরাল হয়েছি ভাই। যে কোনো একজন আমি নাকি তাতে কি দিতে চেয়েছি এই কথা বলে, ভাই ওটা বলেন না, ওইটা বলে কিন্তু আমাকে এত ভাইরাল করেছে যে টক শোতে আমি সময় দিতে পারি না, আমি একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব হয়ে গেছি। তাই ভাইরাল কিন্তু ভালো, ভাইরাল খারাপ না। আর ভাইরাল কখন হয়? নেগেটিভ নিউজ দিয়ে ভাইরাল হয়, নেগেটিভ নিউজে ভাইরাল হয় এবং অনেকে ভাইরাল নিজে ভাইরাল হওয়ার জন্য আরেকজনের ক্ষতি করে, কিন্তু এক সময় কিন্তু সত্য প্রকাশ হয়। নিপুণ বলেছিল আমি তাকে চুমু দিতে চেয়েছি, এটা 2022 সালে 29 জানুয়ারি, ঠিক 2024 সালের 16ই এপ্রিল সে বলল না পীরজাদা ভাই আমাকে চুমু দিতে চায়নি, আমি এটা শুনিনি, আমাকে একটা তৃতীয় পক্ষ বলেছে। কিন্তু আমার যা ক্ষতি হওয়ার সেটা কিন্তু হয়ে গিয়েছে, ভাইরাল হয়েছি ভাই। সেটা 80,000 টাকা মিনিটে দিত ওই সময় 90 সালে, কারণ এটা প্রচার হতো যে এই সিনেমা আসতেছে, এই নাটক হচ্ছে। এখন কিন্তু আমরা চ্যানেল দেখি না, আমরা শুধু টক শো দেখি আর খবর দেখি। তাই এই যে ভাইরাল করছে, ইচ্ছা করে ভাইরাল হচ্ছে, যে এই যে আপনাদের ইউটিউবের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু মানুষ জানছে দেখেই কিন্তু মানুষ দেখছে, এবং এর জন্য আপনাদেরও কিন্তু ইনকামের সোর্স হয়েছে, সবার ইনকাম। আমি যখন অভিনেতা আমার সোর্স হয়েছে, আপনার একটা ভাইরাল হলে আমার নাটকটা দেখছে, আমার এই ভাইরাল হলে আমার সিনেমাটা দেখছে, আমাদের এই অর্থ উপার্জন হচ্ছে, আমাদের যে প্রযোজক তিনি লাভবান হচ্ছে, তিনি আরো নাটক বা সিনেমা করছেন, এবং আপনারাই কিন্তু প্রচার করে দিচ্ছেন, এই প্রচারই কিন্তু প্রসার হচ্ছে। তাই ইচ্ছে করে আমরা অনেকে ভাইরাল হই, ভাইরাল আমি নিজেরটাই বলি। হ্যাঁ, এই বিষয়টা আমার খুব খারাপ লেগেছে। আপনারা জানেন যে আপনাদের এখানে এক সময় একটা আঘাত এসেছিল কয়েকদিন আগে, ইলেকশনের পর সব সাংবাদিকরা কিন্তু এক হয়েছিলেন, পরে কিন্তু বাধ্য হয়েছিল তারা নথি স্বীকার করতে। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমি শিল্পীদের কাছ থেকে তেমন সহযোগিতা পাইনি, সহযোগিতা চাইনি। তারা সত্যি কথা বলবে যে বৈধ ইলেকশন হয়েছে কিনা, অবৈধ ইলেকশন হয়েছে কিনা। যাদের জন্য হয়েছে সেই জায়েদ খান বা অন্য কেউ, তারাও আমাকে কোনো সমর্থন দেয়নি। এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা ব্যবস্থা করেছে, সত্যের জয় সবসময় হয়। সেই নিপুণের মুখ দিয়েই বের হয়েছে যে অভিযোগটা মিথ্যা ছিল না। তবে আমি আবার বলবো, আমাদের দেশের প্রীতি থাকবে যেমন, আমাদের নিজস্ব প্রীতি থাকবে। আপনারা যারা সাংবাদিক আছেন তারা একজনের প্রতি আরেকজন সমর্থন আছে দেখে কিন্তু নথি শেয়ার করেছিল একটা নির্বাচিত কমিটি, কিন্তু আমি পাশে পাইনি। আমি কেন, কেউ পাইনি। শাকিব খান 5 বার বয়কট হয়েছে, কেন অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে তাকে, শাকিব খান পাইনি কোনো কারো সমর্থন। এমনকি অনেক বিখ্যাত রাজ্জাক সাহেবকেও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এমন কোনো শিল্পী নাই বিখ্যাত যাদেরকে অবাঞ্ছিত করা হয়েছে, কিন্তু তাদের পক্ষে দাঁড়ানোর মতো একজন লোক ছিল না। এর জন্যই কিন্তু আমাদের শিল্পীদের অবস্থা কিন্তু দিন দিন খারাপ হচ্ছে। আমরা পাশে পাচ্ছি না, পাশে কেন পাচ্ছি না? ন্যায়ের পক্ষে বলেন, আপনারা তো আমার পক্ষে বলতে বলছি না। তবে আপনার কথাটা ভালো, এটা আমার বলার ইচ্ছে ছিল। আমি যখন নিপুণের প্যানেলে দাঁড়ালাম সত্য কথাটা মুখ দিয়ে বের করার জন্য, অনেকে বলেছে আপনি ওই প্যানেলে কেন গেলেন, আমাকে ওই প্যানেলও ডাকছিল, আমি যাই নাই। আমি ইলেকশন করব না, জীবনে ইলেকশন করব না, শুধু সত্য প্রকাশের জন্য। আমি তখন বলেছিলাম, আমাকে আক্রমণ করা হয়েছিল ইফতারিতে, যে তখন আপনারা কোথায় ছিলেন যখন আপনারা সারাদিন দেখেছেন যে ইলেকশন বৈধ হয়েছে, সুন্দর হয়েছে। আমি ঘন্টায় ঘন্টায় মানে প্রকাশে লাইভে দেখিয়েছি, তখন তো কেউ ছিলেন না। এখন বলছেন কেন আমি ওই প্যানেলে গিয়েছি। তবে আমাদের সকল শ্রেণীর লোকদের একাত্মতা থাকা দরকার, আমাদের ইউনিটি থাকা দরকার, আমাদের প্রফেশনের প্রতি আমাদের মমত্ববোধ থাকা দরকার, আমাদের সমর্থন থাকা দরকার, আমাদের সহমর্মিতা থাকা দরকার, আমাদের সহযোগিতা থাকার দরকার, তাহলে কোনো গোষ্ঠী টিকতে পারবে না। ভাই বর্ষা চৌধুরী নিয়ে আসলে যে বিষয়টা আছে জানা ছিল। ভাই বর্ষা তো এখন না, এখন তো শীত। বর্ষা চৌধুরী না, আমি ভাবলাম যে আপনার বর্ষা কেন বললেন। বর্ষা চৌধুরীর বিষয়টা আমি কালকে জেনেছি, যে বর্ষা চৌধুরীর সাথে রাসেল মিয়ার একটা সম্পর্ক ছিল এবং বিবাহ পর্যন্ত গড়িয়েছিল, এবং সেই ছবিও আমরা দেখেছি। এবং দুজনের মাঝে কিন্তু পরে কি হলো, যে এটা হলো বা মামলা হলো, মোকদ্দমা হলো, হাজতে গেল, জামিন নিল, এই বিষয়গুলি যাওয়াটা উচিত নয়, পরে কিন্তু একই হয়ে যায়। এবং আরেকটা বলবো, নিপুণের বিষয়টা যেমন সত্য প্রকাশিত হয়েছে, আমার বিরুদ্ধে একটা অভিযোগ দেওয়া হয়েছিল, এটা বর্ষা চৌধুরীর পক্ষে যাবে কি রাসেলের পক্ষে যাবে বিষয় না, সত্য প্রকাশিত হবে। শুধু অপেক্ষা করতে হবে, শুধু যুক্তি দেখতে হবে। সত্য প্রকাশ, আমারটা 2 বছর লেগেছিল সত্য প্রকাশ হতে, হয়তো রাসেল আর বর্ষার সত্য প্রকাশ হবে, এবং আপনারা তখন জানতে পারবেন কার বিষয়টা সত্যি ছিল।